27 জুন 2025 রথযাত্রার পবিত্র দিনে আমি এসে উপস্থিত হলাম জগতের প্রভু মহাপ্রভু জগন্নাথ ধাম পুরীতে। কেননা প্রতি বছর এই পবিত্র দিনে দাদা বলরাম, বোন সুভদ্রা এবং স্বয়ং মহাপ্রভু জগন্নাথকে 3টি আলাদা আলাদা সুসজ্জিত রথে করে মূল মন্দির থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে বার করা হয় এবং মূল মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। আবার সেখান থেকে 1 সপ্তাহ পরে অর্থাৎ উল্টো রথের সময় মাসির বাড়ি থেকে মূল মন্দিরে মহাপ্রভু ফিরে যান। আর ওই দিনগুলিতে অর্থাৎ সোজা রথ ও উল্টো রথের দিনে সমস্ত ধর্মের মানুষের এমনকি বিদেশিদেরও মন্দির চত্বরে এসে দেব দর্শনের অনুমতি দেওয়া হয়। আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে এবং স্বয়ং মহাপ্রভুকে সর্বসাধারণের মাঝে দেখার বাসনা নিয়ে উপস্থিত হলাম পবিত্র জগন্নাথ ধাম পুরীতে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন রথযাত্রা প্রাঙ্গণে কি ধরনের অ্যাক্টিভিটি থাকে ও পরিস্থিতি হয় সেইগুলি আপনাদের সামনে তুলে ধরতে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকাল থেকে এই জগন্নাথ প্রভু উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দিন এইভাবে ভলেন্টিয়ার্সরা দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য মিডিল থেকে রাস্তা এ করে দেখতেই পাচ্ছেন ভলেন্টিয়াররা দুই দিকে দাঁড়িয়ে আছে। রথযাত্রার সঙ্গে সঙ্গে পুরীর সি বিচে দেখতে পাচ্ছেন অজস্র জনস্রোতে ভরে উঠেছে। সেই সঙ্গে সকল পুণ্যার্থীরা এই সমুদ্রে স্নান করে আজ ধীরে ধীরে চলবে রথযাত্রার উদ্দেশ্যে, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার উদ্দেশ্যে। আমি যাত্রা শুরু করেছিলাম 26শে জুন 12881 পুরী গরিব রথে করে শালিমার থেকে, যেটি রাত 8টা 35 মিনিটে ছেড়ে পরের দিন ভোর 5টা 10-এ পৌঁছে দেয় পুরীতে। তবে বন্ধুরা, এই ট্রেনটি গরিব রথ নাম দিলেও মোটেও গরিবদের জন্য নয়। ট্রেনটি সমস্ত কম্পার্টমেন্টই এসি, এখানে স্লিপার ও জেনারেল কোনো কামরাই নেই। 8টা 15-এর পরিবর্তে আমাদের ট্রেনটি ছেড়েছিল 8টা 29-এ। তারপর পরের দিন ভোর 5টা 15-তে আমাদের সঠিক সময়ে পুরীতে পৌঁছে দেয়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী। আজ 27শে জুন 2025 রথযাত্রার এই পূর্ণ তিথিতে আমি এসে উপস্থিত হয়েছি জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। জল পরিবেশন করা হচ্ছে। এখন সময় সকাল 6টা 20। দেখতেই পাচ্ছেন সকাল থেকেই সাধারণ দর্শনার্থী এবং বিভিন্ন ভলেন্টিয়ার্সের ভিড় আস্তে আস্তে রথের দিকে এগিয়ে চলেছে। দেখতেই পাচ্ছেন এইভাবে
সকালেই বিভিন্ন শোভাযাত্রা বার করা হয়েছে। বন্ধুরা সকালে একবার শুধু ভিড়টাই দেখুন, এখন সবে মাত্র 6:25, তার মধ্যেই অনবরত দর্শনার্থীরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে রথের দিকে। পবিত্র রথযাত্রার দিন বৃষ্টি হবে না তাই কি কখনো হয়? সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তবুও বৃষ্টিকে উপেক্ষা করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা সবাই এগিয়ে চলেছি জগন্নাথ দেবের রথের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন অনবরত দর্শনার্থীরা ভিড় করে চলেছে, সেই সঙ্গে আছে পুলিশ প্রশাসন ও বিভিন্ন ভলেন্টিয়ার। রাস্তার মোড়ে মোড়ে বা বিভিন্ন ভলেন্টিয়ার্স দেখতে পাবেন। শুধু সকাল থেকেই জগন্নাথ প্রভু উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন ভক্তদের দিন। দেখতেই পাচ্ছেন সকাল থেকেই ভক্তরা মেতে উঠেছেন জগন্নাথ দেবের বন্দনাতে। ভলেন্টিয়াররা এইভাবে রাস্তা করে রেখেছে এমার্জেন্সি বেসিসে যাওয়ার জন্য। দুই দিক দিয়ে ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে, এইভাবে ভলেন্টিয়ার্সরা দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য মিডিল থেকে রাস্তা এ করে। দেখতেই পাচ্ছেন ভলেন্টিয়াররা দুই দিকে দাঁড়িয়ে আছে। সকাল থেকেই ভক্তের ভিড় শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে বৃষ্টি, তবুও বৃষ্টিকে হার মানিয়ে ক্রমাগত দর্শনার্থীর ভিড় বেড়েই চলেছে। দেখতেই পাচ্ছেন সকালেই ভিড়টা দেখুন। हेलो हेलो हाँ बोला। সকাল থেকে ওই যে জগন্নাথের রথ দেখা যাচ্ছে। सगळ्यांसोबतच यायला এখন সময় সকাল 7:58। এখন তো কি দেখতে পাচ্ছেন এইভাবে ভলেন্টিয়ার্সরা পুরো লাইন দিয়ে রাস্তা দাঁড়িয়ে আছে এমার্জেন্সি বেসিসে কোনো পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য, অথবা ভিআইপি যারা আছেন তারা এই রাস্তা দিয়ে সহজেই খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। এখন থেকেই দেখুন দর্শনার্থীরা রাস্তায় এইভাবে বসে আছে।
এখান থেকে নো এন্ট্রি করা আছে, বিভিন্ন সাইকেল বাইক কিছুই ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র পায়ে হেঁটে এখান থেকে আপনাদের জগন্নাথ দেবের কাছে পৌঁছাতে হবে। রথযাত্রার দিনে পুরী সমুদ্রের ধারে কীরকম পরিস্থিতি থাকে তাহা দেখার জন্য কয়েক মুহূর্তের জন্য চলে এসেছিলাম সমুদ্রের ধারে। বিভিন্ন পসরা সাজিয়ে দোকানিরা বসে গেছে। উত্তাল সমুদ্র আপন মনে ভরে চলেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আজকে প্রচণ্ড হাওয়া, সেই সঙ্গে সমুদ্রের ঢেউ আশ্রে পড়েছে পাড়ে। রথযাত্রার সঙ্গে সঙ্গে পুরী সি বিচও দেখতে পাচ্ছেন অজস্র জনস্রোতে ভরে উঠেছে। সেই সঙ্গে সকল পুণ্যার্থীরা এই সমুদ্রে স্নান করে আজ ধীরে ধীরে চলবে রথযাত্রার উদ্দেশ্যে, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার উদ্দেশ্যে। যত দূর দু চোখ যায় অজস্র জনস্রোত, সেই সঙ্গে উত্তাল সমুদ্র। শুধু একবার জনসমাগম দেখুন বন্ধুরা। সি বিচের ধারে এরকম অজস্র স্টল আছে, যেখানে আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিনে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কি নেবেন। এই যে দেখছেন চৈতন্যদেবের মূর্তি, স্বর্গদ্বার রোড, এখান থেকেই আপনার বাঁদিকেই মন্দিরে যাওয়ার রাস্তা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যত বেলা বাড়ছে ধীরে ধীরে বেড়েই চলেছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকেই পড়ছে অল্প অল্প। এই মুহূর্তে বেশ রীতিমতো জোরে এসছে। যদিও পুরীতে রথের সময় আমার এই প্রথমবার আসা, এই অসাধারণ ফিলিংস অনবদ্য, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। একমাত্র এখানে যারা এই রথের সময় এসেছেন তারাই এই ফিলিংসটা অনুভূতি করতে পারে।
सर्वविद्या अभी स्नान करा देगा भाई। जायते सर्वं जगदिदं वर्णादे শাস্ত্রমতে নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথের নির্মাণ করা হয়। বসন্ত পঞ্চমী তিথি থেকে উপযুক্ত নিমকাঠ দিয়ে রথের প্রস্তুতি শুরু করা হয়। আর এই রথ নির্মাণের ক্ষেত্রে কোনোরূপ পেরেক বা ধাতব জিনিস ব্যবহার করা হয় না। প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা যে 3টি রথে করে মূল মন্দির থেকে মাসির বাড়ি যান, ওই রথগুলির বিশেষ বিশেষ নাম আছে। যেমন জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। 16 চাকার এই রথ 45 ফুট উঁচু এবং লাল ও হলুদ রঙের তৈরি হয়। এই রথের পতাকার নাম তৈলক্যমোহন। এর সারথি হলো দারুকা এবং রক্ষক হলো গরুড়। আর যে দড়ি দিয়ে রথটি টানা হয় সেটি হলো শঙ্খচূড়া। আর বলভদ্রের রথের নাম তালধ্বজ। 14 চাকা বিশিষ্ট 43 ফুট উঁচু এই রথ লাল, নীল ও সবুজ রঙের হয়ে থাকে এবং তালধ্বজের চূড়ায় যে পতাকা সকলের দৃষ্টি আকর্ষণ করে তার নাম হলো উনানি। এই রথের রক্ষক হলেন বাসুদেব, সারথি মাতালি, দড়ির নাম স্বর্ণচূড়া। এছাড়া বোন সুভদ্রার 12 চাকা এবং 42 ফুট রথের নাম দেবদলন
এবং লাল ও কালো কাপড় দিয়ে এই রথ সুসজ্জিত করা হয়। এই রথের পতাকার নাম নন্দী, রক্ষক হলেন জয়দুর্গা এবং সারথি অর্জুন, ও যে দড়ি দিয়ে রথটি টানা হয় তার নাম হলো স্বর্ণচূড়া। আমি এইদিকে আছি। A2 তে আমার সিট নাম্বার, আপনি সাইড